একাদশ শ্রেণীর সকল ছাত্রকে বাংলা সাহিত্যের ইতিহাসের আলোচনাতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, বাংলার সমাজ এবং সাহিত্যে চৈতন্যদেবের আবির্ভাবের গুরুত্ব আলোচনা করো। সেই উত্তরটা আমি এখন আলোচনা করছি। সকল ছাত্রের কাছে আবেদন, উত্তরটি বুঝে নিয়ে খাতার মধ্যে লিখে নেবে। তাহলে প্রথম প্রশ্নটা আর একবার বলি, বাংলার সমাজ এবং সাহিত্যে চৈতন্যদেবের আবির্ভাবের গুরুত্ব। প্রথম বলবো, বাংলার সমাজে চৈতন্যদেবের আবির্ভাবের গুরুত্ব। শ্রী চৈতন্যের প্রকাশ সময়ে বাংলার ইতিহাস ছিল তুর্কি বিজয়ের প্রাথমিক অভিঘাতের যন্ত্রণা, নৈরাশ্য এবং নৈরাজ্য থেকে মুক্তি পিপাসু। শ্রী চৈতন্যদেব এই অবস্থা থেকে বাঙালি সমাজকে মুক্তি দিতে পেরেছিলেন। তার আবির্ভাবে বাংলার সমাজ জীবনে বহুমুখী প্রভাব দেখা যায়। প্রথমত, অস্পৃশ্যতা ত্যাগ করার আহ্বান জানিয়ে মানুষে মানুষে সাম্যভাবের কথা তিনি বলেছিলেন, যার ফলে বর্ণ বৈষম্যে ভরা বাঙালি সমাজ জাতি ধর্ম নির্বিশেষে এক সম্প্রীতির পথ খুঁজে পায়। দ্বিতীয়ত, নানা বর্ণ, নানা জাতি, বিভিন্ন আচার আচরণে বিভাজিত বাংলার হিন্দু সমাজে ধর্মকে আশ্রয় করে সংহতি বোধ সৃষ্টি করলেন শ্রী চৈতন্য। তৃতীয়ত, গৌরাঙ্গ সকলকে পবিত্র জীবনযাপন, আদর্শ আচার আচরণ পালন এবং সংযম শাসিত চরিত্র শক্তি অর্জনে অনুপ্রাণিত করেছেন। চতুর্থত, চৈতন্যের কাছে ভক্তের ভুবনে সকলের সম্মান সমান। মহাপ্রভু হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা স্বীকার করেননি, এমনকি তিনি যবন হরিদাসকেও ভক্ত মণ্ডলীর মধ্যে বিশিষ্ট মর্যাদা দান করেছিলেন। এছাড়া মান্যজনে সম্মান করা, জীবন যাপনে বিনয়, নম্রতা, নারী জাতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ব্রাত্যজনকে বক্ষে ধারণ করা ইত্যাদির মাধ্যমে শ্রী চৈতন্য বাংলার সমাজকে যথার্থ মনুষ্যবাসের উপযোগী করতে চেয়েছিলেন। তাই শ্রী চৈতন্যকে ধর্মগুরু মাত্র না বলে সমাজগুরু বা মানব বান্ধব বলা যায়। বাংলা সাহিত্যে চৈতন্যদেবের আবির্ভাবের গুরুত্ব। এবার বাংলা সাহিত্যে চৈতন্যদেবের আবির্ভাবের গুরুত্ব। একটিমাত্র গ্রন্থ রচনা না করেও চৈতন্যদেব সমকালীন এবং পরবর্তী বাংলা সাহিত্যকে যেভাবে প্রভাবিত করেছিলেন, সাহিত্যের ইতিহাসে তা তুলনারহিত। প্রথমত, তার প্রেম ভক্তি সাধনা
এক স্বতন্ত্র দর্শন শাস্ত্রকে সমৃদ্ধ করেছিল, যাকে আশ্রয় করে গড়ে উঠেছিল গৌড়ীয় বৈষ্ণব দর্শন ও সাহিত্য। তৃতীয়ত, চৈতন্য আবির্ভাবের আগে বৈষ্ণব পদ সাহিত্যে কৃষ্ণের ঐশ্বর্য ভাব প্রধান ছিল। চৈতন্য আবির্ভাবের পর কৃষ্ণের মাধুর্য ভাব উপাস্য হল। চৈতন্য পূর্বের রাধাকৃষ্ণের ভক্ত ভগবানের সম্পর্ক, চৈতন্যের পরে প্রেমিক প্রেমিকার সম্পর্কে বদলে গেল। তৃতীয়ত, চৈতন্যের জীবন ও কর্ম আশ্রয় করে সৃষ্টি হল বাংলা চরিত সাহিত্য বা জীবনী সাহিত্য। বৃন্দাবন দাস, জয়ানন্দ, লোচন দাস, কৃষ্ণদাস কবিরাজ প্রমুখ চৈতন্য জীবনী সাহিত্য রচনা করলেন, যা আজও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। চতুর্থত, চৈতন্য দেবের প্রত্যক্ষ প্রভাবে বৈষ্ণব পদ সাহিত্যে গৌরচন্দ্রিকা নামে একটি নতুন ধারা যুক্ত হয়। এছাড়াও চৈতন্যের জীবন কথা অবলম্বনে রচিত হয় শত সহস্র সাধারণ গৌরাঙ্গ বিষয়ক পদ। পঞ্চমত, বাংলার মুসলমান কবিরাও যে রাধাকৃষ্ণকে অবলম্বন করে বৈষ্ণব পদ রচনায় অনুপ্রাণিত হয়েছিলেন, তার পেছনেও ছিল চৈতন্য দেবের প্রেম ধর্ম ও অসাম্প্রদায়িক মনোভাবের প্রভাব। ষষ্ঠত, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য এবং লোকসাহিত্যের ক্ষেত্রেও চৈতন্যের আবির্ভাবের গুরুত্ব লক্ষ্য করা যায়। চৈতন্য পরবর্তী মঙ্গল কাব্যের দেবীগণের উগ্রতা রূপান্তরিত হয়েছিল কোমলতায়। মঙ্গল কাব্যের বন্দনা অংশে স্থান লাভ করেছিল চৈতন্য বন্দনা। সপ্তমত, চৈতন্য তিরোধানের অনেক পরে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের শাক্ত পদাবলী ও বাউল গানের মধ্যেও যে ভক্তি রসের প্রকাশ আমরা খুঁজে পাই, তার মধ্যেও রয়েছে চৈতন্য প্রভাবের প্রতিফলন। উপসংহারে আমরা বলতে পারি যে বাংলার সমাজ এবং সাহিত্যে চৈতন্যের প্রভাব এতখানি ছিল যে একসময় বাঙালি চৈতন্যদেবকে মধ্যযুগের শ্রেষ্ঠ বাঙালি বলে অভিহিত করেছেন। সকল ছাত্রের কাছে উত্তরটি শুনে বুঝে লিখে নেওয়ার অনুরোধ করছি এবং একই সঙ্গে বলছি, এই উত্তরটি লিখে তার কপি আমাকে ফরওয়ার্ড করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অধ্যয়ন শেষ করছি।